হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রফেসর শঙ্কুর কর্ভাস। আমাদের কিন্তু বোমজাত্তি ডায়েরিটা হয়ে গেছিলো, সেটা তোমরা প্লেলিস্টে পাবে। কর্ভাসেরও সমস্ত পার্ট হয়ে গেছে, লাস্ট পার্টটা আমাদের বাকি আছে। বাকি পার্টগুলো আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। এখন আমরা লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। ভেতর থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা দেবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? যদি গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে যে কোনো প্রশ্ন এলে নিজেরাই কিন্তু লিখতে পারবে। ওকে, শুরু করা যাক। ভিডিওটা একটু লাইক শেয়ার করো। দেখো আমরা কতটা পড়ে নিয়েছিলাম। আমরা পড়ে নিয়েছিলাম যে যখন ওরা গাড়িটা থামালো, দেখতে পেলো কি না, কানে একটা চিৎকার শুনে এলো, একটা মানুষের গলার চিৎকার। এতটা আমরা পড়েছিলাম। এবার লাস্ট পার্টটা আমরা যাব, এবং প্রশ্ন উত্তরও এই পার্টে আমরা পড়ে নিয়েছিলাম। দেখো কি বলছে, এই পার্টটা শোনো, প্রশ্ন উত্তরগুলো শোনো, আগের পার্টগুলো এরপরে দেখে নিও। বলছে ক্যারেরাস ও অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি। ক্যারেরাস কে ছিল? ক্যারেরাস সম্বন্ধে, গ্র্যান্ডফিল্ড সম্বন্ধে আগের দিন বলে দিয়েছি আমি। তো ক্যারেরাস ছিল হচ্ছে সেই একজন পুলিশ অফিসার। তো যাই হোক, বন্দুক উঁচিয়ে তৈরি। আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক। সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করে দিয়েছে। ওকে, তাহলে বলছে ক্যারেরাস আর অন্য পুলিশটা তখন বন্দুক নিয়ে, মানে বন্দুক উঁচিয়ে মানে হচ্ছে বন্দুকটা তুলেছে আর কি, তাক করেছে যাকে বলা হয়। তো ও দাঁড়িয়ে আছে তৈরি আর কি, সামনের দিকে বন্দুক উঁচিয়ে চলেছে আর কি। আর আমার যে ড্রাইভার ছিল, সে ড্রাইভার মানে যে গাড়িটা নিয়ে মার্সিডিসটা চালিয়ে নিয়ে গিয়েছিল তার কথা বলা হচ্ছে, সে কিন্তু খুব ভীত অবস্থায় রয়েছে এবং ভীত হয়ে সে মেরি মাতার জপ করছে। ওকে, মেরি মাতা জানো, মেরি ভগবান যে মেরি রয়েছে, সে মেরির জব করছে। ওকে, তো বলছে গ্রেনফেল ফিস করে বলল, ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। বলছে ম্যাজিশিয়ান জাতটা আমাকে, ম্যাজিশিয়ান মানে কর্ভাস বলছি, সরি, অর্গাসের কথা বলছে। তো বলছে ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড় আনকমফোর্টেবল করে তোলে। আনকমফোর্টেবল মানে কি না, মানে অস্বস্তিকর যাকে বলে। ওকে, আমি বললাম তুমি বরং আমাদের গাড়ির ভেতর গিয়ে বসো। বলছে আমি বললাম তুমি গাড়ির মধ্যে গিয়ে বস। কাকে গাড়িতে বসতে বললো? না, গ্র্যান্ডফিল্ডকে গাড়িতে গিয়ে বসতে বললো। গ্র্যান্ডফিল্ড কে ছিল? গ্র্যান্ডফিল্ড ছিল হচ্ছে বন্ধু। ওকে, অর্থাৎ প্রফেসর শঙ্কুর বন্ধু ছিল, যার প্রেরণাতেই সে এখানে এসেছিল, যে চিঠি লিখেছিল তাকে। তো তাকে বললো তুমি বরং গাড়িতে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে, রাস্তায় বাঁ দিক থেকে কিছু দূরে কতগুলো ঝোপড়া। আচ্ছা, দুই একটা বড় গাছও রয়েছে। বলছে আওয়াজটা একটা দিক থেকে আসছে, সেটা কোন দিক? না, রাস্তার বাঁ দিক থেকে। সেখানে কিছু কতগুলো ঝোপড়া রয়েছে। ঝোপড়া মানে ছোট ছোট ঘুমটি টাইপ যেটা হয়, তো সেটা রয়েছে। দুই একটা বড় বড় গাছও রয়েছে। ওকে, মানে গাছ বুঝতেই পারছো। সেই দিক থেকেই আসছে চিৎকারটা। কাল রাতে ফিস গলায় শুনেছি, তাই চিনতে দেরি হলো। এ গলা আর্গাসের। বলছে কাল রাতে ফিস করে গলাটা শুনেছিল, মানে খুব আস্তে। আর্গাস এসে যখন ওর কাছ থেকে কর্ভাসকে চাইছিল, তো খুব আস্তে আস্তে কথা বলেছে, তো গলাটা প্রথমে বুঝতে পারিনি, চিনতে একটু লেট হয়েছে। ওকে, এ গলা আর্গাসের। ওকে, অর্থাৎ এই গলাটা হচ্ছে সেই ম্যাজিশিয়ানের, অর্থাৎ আর্গাসের। অকথ্য অশ্রাব্য স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে। অকথ্য অশ্রাব্য। অকথ্য মানে কি? অকথ্য মানে যাকে বলা, যেটা মানে বলা যায় না, এমন ভাষা আর কি, এমন ল্যাঙ্গুয়েজ আর কি, যেমন বলা যায় না বা বলা উচিত না, এটাকেই বলা হয় অকথ্য। আর অশ্রাব্য মানে কি? অশ্রাব্য মানে হচ্ছে শোনা উচিত নয় বা শোনারও অযোগ্য আমরা বলতে পারি, সেটাকে আমরা অশ্রাব্য বলে থাকি। ওকে, তো যাই হোক, স্প্যানিশ ভাষাতে গালাগালি করছে। কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশে প্রতিশব্দটা বার কয়েক কানে এলো, আর তার সঙ্গে কর্ভাসের নামটা, অর্থাৎ ডেভিল বা শয়তানের। শয়তান মানে কাকে বোঝাতে চাইছে? ডেভিল কাকে বোঝাতে চাইছে? অর্থাৎ অর্গাসকে বলছে ওই ডেভিলটার, ডেভিল বলে সম্বোধন করছে বা শয়তান বলে সম্বোধন করছে। সে স্প্যানিশ শব্দে গালাগালি করছে, এবং কার উদ্দেশ্যে করছে? না, কর্ভাসের উদ্দেশ্যে করছে। কিন্তু কর্ভাস অর্থাৎ কাকটাকে গালাগালি করছে, কাকটার নাম নিয়ে। ওকে, নেক্সট। কোথায় গেল সে শয়তান পাখি? কর্ভাস
মূর্খ পাখি, শয়তান পাখি। আচ্ছা, নরকবাস আছে তোর কপালে, নরকবাস। ওকে, মানে এটা স্প্যানিশ ভাষায় বলছে তো সেই গালাগালিগুলো ও বাংলায় কনভার্ট করে এখানে বলেছে। বলছে কোথায় গেল, মানে এই কথাগুলো আর্গাস বলছে, কিন্তু কর্ভাসের উদ্দেশ্য করে। আর্গাস চিৎকারটা যেটা শুনতে পাচ্ছে, সেই চিৎকারটা কি কানে আসছে, আর্গাসের গলা কানে আসছে। আর্গাস চিৎকার করে কি কথা বলছে, ভালো করে শুনবে কি কথা বলছে। কোথায় গেল সেই শয়তান, সে শয়তান পাখি, কর্ভাস, কর্ভাস শয়তান পাখি বলছে। আর কর্ভাসের নাম নিচ্ছে মূর্খ পাখি, অর্থাৎ যার কোনো মানে বুদ্ধি নেই যাকে বলতে পারি, শয়তান পাখি বলছেন। ঠিক আছে, নরক বাস হোক বলছে, নরক মানে বোঝে স্বর্গ, নরক, নরকের কথা বলছে আর কি। নরক বাস তোর কপালে বলে গালাগালি করছে। ওকে, নেক্সট বলছে, এই কথাগুলো কিন্তু ইংলিশে বলছে, সরি ইংলিশ নয়, স্প্যানিশে বলছে, সেটা বাংলায় আমাদের এখানে বললো। অর্গাসের কথায় আচমকা থেমে গেল, অর্গাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও দেখতে পেয়েছি, পাচ্ছি তাকে। তার দু হাতে দুটো রিভলভার, 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনেই দাঁড়িয়ে আছে সে। অর্গাস কিন্তু তাদেরকে দেখতে পেয়েছে, এবং দেখতে পেয়ে যে চিৎকারটা করছিল সেটা সে ক্যারেরাস হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আর্গাস, তোমার অস্ত্র নামাও, নইলে। আর করেরাস মানে সেই পুলিশ অফিসারটা, ইয়াং যে খুব সাহসী পুলিশ অফিসারটা ছিল, সে হুঙ্কার দিয়ে উঠলো, বললো সিনিয়র আর্গাস, আর্গাসের নাম নিয়ে বললো, ম্যাজিশিয়ানের নাম হচ্ছে আর্গাস আমরা জানি, তোমার অস্ত্র নামাও, অর্থাৎ রিভলভার নামাও, নইলে বলে থেমে গেল, মানে নইলে একটা অ্যাকশন নেবে ওরা, সেটাই বলছে। একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সিডিসের দরজার একটা রিভলভারের গুলি এসে লাগলো, অর্থাৎ ওদিক থেকে আমরা বুঝতে পারছি যে আর্গাস গুলি চালিয়েছে। ঠিক আছে, কর্ণপটহ মানে কি, কর্ণপটহ মানে আমরা বলতে পারি যাকে বলে শ্রবণ শক্তি, বা শ্রবণ যে যন্ত্র আছে আমাদের, সেই শ্রবণ যন্ত্রের যে একদম একটা ছিদ্র থাকে বা ফুটো থাকে, সেটাকেই বলা হচ্ছে। তো শ্রবণতন্ত্রের যেই যে সূক্ষ্ম একটা ফুটো থাকে, তো সেটা এসে আঘাত লাগলো, তো কানের পর্দা যাকে আমরা এক কথায় বলতে পারি, তো পর্দা এসে আঘাত লাগলো, একদম কানে যেন স করে শব্দ বাজে না, অনেক জোরে একটা আওয়াজ হলো, সেটাই। তো কর্ণপট, কানের পর্দায় সেটা লাগলো। ঠিক আছে, নেক্সট, বিদারক মানে বেদনা দেয় আর কি, কর্ণপটহ মানে কানের পর্দা ফাটিয়ে দেয় এরকম আর কি, কানের পর্দায় ব্যথা লাগে এরকম আওয়াজ একটা এলো। কি এলো না, গুলি ছুঁড়েছে, কিন্তু সেটা মার্সিডিজের। ওরা তো মার্সিডিজ করে এসছিল, সেই মার্সিডিজের একদম দরজায় রিভলভারের গুলিটা লাগলো। তারপর আরও 3টে গুলির শব্দ, এদিকে ওদিকে আমাদের মাথার ওপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলো। ক্যারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সিনিয়র আর্গাস, আমাদের কাছে বন্দুক রয়েছে, আমরা পুলিশ, আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করে দিতে বাধ্য হব। তখন বলছে বলছে আর কি, ওই পুলিশ অফিসারটা বলছে যে সিনিয়র আর্গাস, অর্থাৎ সিনিয়র ম্যাজিশিয়ান, আপনি আপনার বন্দুক থেকে গুলি ছোড়া বন্ধ করুন, আপনি আমাদের কাছে সমর্পণ করুন, আমরা কিন্তু পুলিশের লোক, আপনি যদি নিজেকে এই মুহূর্তে বন্ধ না করেন, এসব আমাদের কাছে না সমর্পণ করেন, তাহলে কিন্তু আমাদের কাছে রিভলভার আছে, আমরা কিন্তু কি করব, আপনাকে জখম করতে বাধ্য। জখম আর্গাস শুনল, গলার আর্তনাদ করে উঠল, আর্গাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল, বলছে জখম, আর্গাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল। আর্গাস আর্তনাদ মানে কি বলতো, মানে প্রচণ্ড আকুল হয়ে চিৎকার করে ওঠা, খুব করুণাময়ভাবে চিৎকার করে ওঠা, বেদনাদায়কভাবে চিৎকার করাকেই বলা হয় হচ্ছে আর্তনাদ। ওকে, তো যাই হোক, আর্গাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আর্গাস এখন 25 হাতের মধ্যে, আর্গাসের সঙ্গে পুলিশদের এখন ডিস্টেন্স কত না, 25 হাতের মধ্যে। এইবার বুঝলাম তার দশাটা, তার অবস্থাটা। তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রতত্র গুলি চালিয়েছে। বলছে তার চশমা কিন্তু হারিয়ে গেছে, অর্থাৎ খোয়া গেছে, মানে খোয়া যাওয়া মানে হারিয়ে গেছে, নিশ্চয়ই করভাসি কিছু একটা করেছে আর কি। তো যাই হোক, চশমা হারিয়ে যাওয়াতে এবার সে প্রপার দেখতে পাচ্ছে না, সেজন্য এদিক ওদিক একটা দূরে একটা ছায়া আছে সেটা বুঝতে পারছে, কেউ আসছে বুঝতে পারছে, কিন্তু প্রপার নিশানাটা সে করতে পারছে না, তো সেই জন্যই গুলিটা যত্রতত্র যাচ্ছে। ওকে, আর্গাস হাতের অস্ত্র ফেলে দিয়ে
হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। ক্যারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এ সংকটে আর্গাসের কোনো ভেলকি কাজ করবে না। তার অবস্থা এক অত্যন্ত শোচনীয়। অর্থাৎ বলছে আর্গাস হাতের তখন অস্ত্র ফেলে দিল। ওকে, যখন জানতে পারলো পুলিশ, তো আর্গাস কী করলো, নিজের হাতের অস্ত্র ফেলে দিল এবং ক্যারেরাস আর যে অন্য পুলিশ ছিল তার দিকে তখন তারা এগিয়ে গেল। ওকে, এবং শঙ্কু বলছে যে আমি জানি এই সংকটে আর্গাসের কোনো ভেলকি অর্থাৎ কোনো জাদুই কাজ করবে না, তার অবস্থা অত্যন্ত শোচনীয়, অর্থাৎ অত্যন্ত করুণ। ক্যারেরাস এগিয়ে গিয়ে মাটির থেকে রিভলভার দুটো তুলে নিল। আর্গাস তখন বলল, সে পাখি উধাও হয়ে গেল, দ্য ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি। কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। বলছে আর্গাস তখন কি বলছে, যে সেই যে পাখিটা ছিল সেই পাখিটা উধাও হয়ে গেছে, দ্য ইন্ডিয়ান ক্রো অর্থাৎ ভারতীয় পাখিটা, বলছে শয়তান পাখি বলছে, এরকম সম্বোধন করছে। ওকে, তার কি অসামান্য বুদ্ধি, মানে প্রচণ্ড সে ইন্টেলিজেন্ট বা প্রচণ্ড তার বুদ্ধি। দেখো এই জায়গাটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, এই যে কোন জায়গাটা যেন, এখানটা, ঠিক আছে, শয়তান পাখি, মূর্খ পাখি, এখানটা একটা প্রশ্ন আমরা খুব পেয়ে থাকি। কি প্রশ্ন না, কর্ভাসকে না দেখতে পেয়ে আর্গাস কি বলেছিল, কর্ভাসকে দেখতে না পেয়ে আর্গাস কি বলেছিল। তো এর উত্তরের সাপেক্ষে আমরা বলতে পারি যে হাইওয়ের গাছের গুঁড়িতে ধাক্কা মেরে আর্গাস গাড়ির থেকে রিভলভার হাতে নিয়ে নেমে পড়েছিল। কেন নেমে পড়েছিল না, কর্ভাসকে খুঁজতে নেমে পড়েছিল। ওকে, কর্ভাস মানে কাকটিকে, এবং বুদ্ধিমান সেই কর্ভাস আর্গাসের চোখ থেকে একদম তার যে চশমাটা ছিল, চশমাটা পুরো লেন্সের, আমরা বলতে পারি খুব মোটা লেন্সের চশমা ছিল তার চোখে, সেই চশমাটা খুলে নেয়। ঠিক আছে, আর তখন কি হয় না, তখন একটা বিপত্তি ঘটে। কি বিপত্তি ঘটে, সে আর চোখে প্রপার দেখতে পাচ্ছে না, সে কিন্তু কর্ভাসকে প্রপার খুঁজে পায় না। সরি, তখন আর্গাস প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে তার গলাতে কর্কশ গলা বলতে পারি, বা সে স্প্যানিশ ভাষায় গালাগালি করতে থাকে কর্ভাসকে গালি দেয়। কি বলে না, তিনি বলতে থাকেন, কোথায় গেল সেই শয়তান পাখি, কর্ভাস মূর্খ পাখি, শয়তান পাখি, নরকবাস আছে তোর কপালে, নরকবাস। পুরো লাইনটা তখন আমরা একদম তুলে দেবো। ওকে, ক্লিয়ার। নেক্সট, এবার দেখো কি বলছে। গ্রেনফিল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। এবারে তার কথাটা বুঝতে পারলাম, যে গ্রেনফিল অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চেষ্টা করছিল। গ্রেনফিল মানে হচ্ছে প্রফেসর শঙ্কুর বন্ধুটা। তো এখন সেটা বুঝতে পারলাম। শঙ্কু, দ্য গ্রেট বার্ড ইজ হেয়ার, বলছে শঙ্কু, বার্ডটা এখানে, পাখিটা এখানে রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে প্রফেসর শঙ্কুর বন্ধু গ্রেনফিল কি বলার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, যে দ্য গ্রেট বার্ড ইজ হেয়ার, অর্থাৎ এই মহান যে বার্ডটা রয়েছে, পাখিটা অর্থাৎ ক্রোটা, ইজ হেয়ার, এখানে রয়েছে। কি রকম, কোথায় কর্ভাস, আমি তো দেখছি না তাকে। কি বলছে, কোথায় রয়েছে কর্ভাস, আমি তো দেখতে পাচ্ছি না। গ্রেনফিল রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। আকেসিয়া গাছ কি বলতো, ওইটা এক ধরনের মানে আঠাযুক্ত গাছ বলতে পারি, বা যেখান থেকে আঠা বেরোয়, যে গাছ থেকে আঠা নিঃসৃত হয় বা আঠা বেরোয়, সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাকেসিয়া গাছ। তাহলে আমরা জানলাম গ্রেনফিল কোথায় দেখাচ্ছিল না, রাস্তার উল্টো দিকে একটা ন্যাড়া অর্থাৎ পাতা নেই যে আঠাযুক্ত গাছটা রয়েছে, অর্থাৎ অ্যাকেসিয়া গাছ রয়েছে, সেই গাছটার মাথায় আর ওর দিকে আঙুল দিয়ে দেখালো, অর্থাৎ মাথাতেই বসে আছে নিশ্চয়ই কর্ভাস। ওকে, এবার উপরে চেয়ে দেখলাম, সত্যিই তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় কর্ভাস গাছটার সবচেয়ে উঁচুর ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। তখন ও দেখতে পেলো, প্রফেসর শঙ্কু যখন শুনলো যে ওই আকেসিয়া গাছের দিকে দেখালো, ওদিকে তাকিয়ে শঙ্কু দেখলো, হ্যাঁ ওখানে তো নিশ্চিন্তভাবে ওখানে কর্ভাস উঁচুর ডালে বসে ওদের দিকে দেখছে, কারণ দেখতে পাচ্ছে ওর বন্ধু এসে গেছে, আমার এবার উদ্ধার হয়ে যাব, আমাকে আর কিছু করতে পারবে না, তো ও একটু রিল্যাক্স আর কি, নিশ্চিন্ত রয়েছে। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লেশে গোঁদ খাওয়া ঘুড়ির মতো গাছের মাথার থেকে নেমে এসে বসলো আমাদের মার্সিডিসের ছাদের ওপর। তো যখনই তাকে ডাকা হলো তখনই সে একদম
খুব নিশ্চিন্তভাবে, খুব শান্তভাবে, কোনো মানে মাথা ঠান্ডা করে একদম এসে মার্সিডিসের ছাদের ওপর গুড়ির মতো গোত্তা খেতে খেতে আর কি আস্তে 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 নেমে এসে বসলো। তারপর অতি সন্তর্পণে মানে হচ্ছে যাকে বলতে পারি খুব সতর্কভাবে, ওকে। তো অতি সন্তর্পণে যেন জিনিসটার মূল্য সে ভালোভাবে জানে, তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আর্গাসের -20 পাওয়ারের সোনার চশমাটা, ঠিক আছে। তখন কিন্তু ও খুব সাবধানে তখন ওই মার্সিডিসের ওপর বসলো, বসে ও কী করলো, যে আর্গাস অর্থাৎ সেই ম্যাজিশিয়ানের যে চশমাটা, সেই চশমাটা নিয়েই তো ধাওয়া হয়ে গেছিলো কাকটা অর্থাৎ কর্ভাস। তখন সে খুব আস্তে আস্তে সন্তর্পণে মানে খুব সাবধানে, মানে জানে ওটা খুব দামি জিনিস আর কি, খুব সাবধানে সেই চশমাটা মার্সিডিসের ওপর নামিয়ে রাখলো, ঠিক আছে। মার্সিডিসে করে কারা এসেছিল না, মার্সিডিসে করে কিন্তু প্রফেসর শঙ্কুরা পুলিশ অফিসার নিয়ে এসেছিলো, ওকে। তো সেটা কিন্তু আর্গাস সেটা বুঝলো, সেই চশমাটা খুব ইম্পর্টেন্ট, সোনার চশমা, এবং চশমার পাওয়ার কত জানলাম না -20 পাওয়ার, ঠিক আছে। সেটা খুব সাবধানে রাখ। তাহলে এখানেই কিন্তু গল্পটা শেষ হলো, এবং এখান থেকে কিন্তু এরপরে নেক্সট গল্প। এবার এখান থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আসে। সবার আগে একটা প্রশ্ন খুব উঠে আসে, সেটা হচ্ছে কর্ভাসকে উদ্ধার করতে বা কর্ভাসকে রেস্কিউ করতে ক্যারেরাস কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে আসে। দেখো, ক্যারেরাস আমরা এখানে বলতে পারি যে ক্যারেরাস খুব একটা প্রধান চরিত্র ছিল না, কেননা প্রফেসর শঙ্কুর কর্ভাস যে গল্পটা রয়েছে, সেই কর্ভাস গল্পে কিন্তু আমরা জানি যে জাদুকর আর্গাস, তারপরে প্রফেসর শঙ্কু, কর্ভাস, এরা ছিল কিন্তু মুখ্য চরিত্র। কিন্তু পুলিশ অফিসার যে ক্যারেরাস, সে কিন্তু একটা প্রধান চরিত্র আমরা বলতে পারি, কিন্তু তার সেই অল্প সময়ের মধ্যে বা অল্প পরিসরেই কিন্তু সে পাঠকদের মনে একটা দাগ কেটে গিয়েছিল। এবার আমরা কি বলতে পারি এই চরিত্র সম্বন্ধে বা এই ঘটনাটা সম্বন্ধে, কিভাবে উদ্ধার করলো কর্ভাসকে, তার ভূমিকাটায় কি বলতে পারি না, আমরা বলতে পারি না সান্তিয়াগো বিশ্বপক্ষী সম্মেলনে তাক লাগানো ডেমনস্ট্রেশন যা করেছিল কে না প্রফেসর শঙ্কু, এবং শঙ্কুর সেই ডেমনস্ট্রেশনের পরেই কর্ভাসকে চুরি করে নিয়ে যায় আর্গাস, ওকে। তার আগে আমি বলতে পারি আরেকটু ইচ্ছা করে অ্যাড করতে পারি যে সেটা দেখে ম্যাজিশিয়ান আর্গাস তাকে নেওয়ার জন্য এসেছিল প্রফেসর শঙ্কুর কাছ থেকে, কিনতে চেয়েছিল টাকা দিয়ে, প্রফেসর শঙ্কু রাজি না হওয়াতে সে আর্গাস তাকে চুরি করে উধাও হয়ে যায়, এইটুকু বলতে পারি। এবার তারপর আমরা কি বলবো না, এই সময় কি হয় না, প্রফেসর শঙ্কু তার প্রিয় বন্ধুকে হারানোর পরে ভীষণ উৎকণ্ঠায় ভোগে বা ভীষণ দিশাহারা হয়ে যায়। তখন সে তার যে চেয়ারম্যান যে ছিল ওখানকার, সেই প্রফেসর শঙ্কু চেয়ারম্যান কোভারুবিয়াসের শরণাপন্ন হয়, এবং কোভারুবিয়াস তখন কি করে না, দুজন স্থানীয় পুলিশ দিয়ে তাকে সাহায্য করে। এদের মধ্যে একজন কে ছিল না, ক্যারেরাস ছিল, ওকে। এবার আর্গাস সম্বন্ধে যখন আগাম তথ্য সে জোগাড় করেছিল, আর্গাস কে ছিল, আর্গাসের সম্বন্ধে সমস্ত তথ্য ক্যারেরাস জোগাড় করার মাধ্যমে তার নিজের পেশার প্রতি যে সততা এবং তার যে বুদ্ধিমত্তা তার পরিচয় দিয়েছিল, বা এটাও আমরা হাইলাইট করতে পারি যে তার পেশাগত যে মুন্সি আনার পরিচয় দিয়েছিল, এই কথাটাও হাইলাইট করতে পারি, বা বলতে পারি তার কর্মের প্রতি, নিজের কাজের প্রতি যে সততা এবং তার যে বুদ্ধিমত্তা তার পরিচয় দিয়েছিল, ওকে। এবং আর্গাসের গাড়ি সে তার যে সমস্ত ইনফরমেশন সে নিয়ে এসেছিল, সেই ভিত্তিতেই সে আর্গাসের গাড়িকে ধাওয়া করে, এবং ধাওয়া করে শেষ পর্যন্ত আর্গাসের মুখোমুখি হয়, এবং আর্গাসের হাতে বন্দুক থাকা সত্ত্বেও সে ভয় পায় না, সে তাকে হুঙ্কার জানায় যে সে যদি এক্ষুনি বন্দুক ফেলে নিজেকে আত্মসমর্পণ না করে, তাহলে কিন্তু সে অ্যাকশান নিতে বাধ্য হবে, বা সে কিন্তু তার বিরুদ্ধে খুব কঠোর স্টেপ নেবে, ঠিক আছে। এটা আমরা তার দৃঢ় হুঙ্কার সে জানায়, সে কোনো রকমভাবে সে ভীত হয় না, এই কথাগুলোকে আমরা হাইলাইট করতে পারি। তাহলে এই চরিত্রের থেকে কর্ভাসকে উদ্ধার করতে ক্যারেরাস একটা গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছিল। তার সাহস, তার বুদ্ধিমত্তা, তার কাজের প্রতি সততা কিন্তু এই উদ্ধারের মাধ্যমে আমরা বুঝতে পারি তার চরিত্রকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে, বা এটাও বলতে পারি যে তার বুদ্ধিমত্তা, তার সততা, তার কাজের প্রতি একনিষ্ঠা, ঠিক আছে।
তার সাহস, তার চরিত্রকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। এইভাবে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। ক্লিয়ার? কিছু ছোট প্রশ্ন আসে এখানে, যেমন আমরা প্রশ্ন পেয়ে থাকি যে কর্ভাসকে বা হারিয়ে যাওয়া কর্ভাসকে প্রথম কোথায় দেখতে পেয়েছিল। আমরা বলতে পারি যে কর্ভাস বসেছিল রাস্তার উল্টো দিকে যে ন্যাড়া অ্যাকেশিয়া গাছের একদম উঁচু ডালে, সেখানেই কিন্তু তাকে পাওয়া যায়। ওকে। এছাড়াও প্রশ্ন আসে হাইওয়ে কোন দিকে গিয়েছিল। না, আমরা জানি হাইওয়ে দুভাগ হয়ে গিয়েছিল, দুভাগ হয়ে উত্তরে লস আন্ডিজের দিকে আর পশ্চিমে ভালপারাইজো বন্দরের দিকে গিয়েছিল। আর্গাসের পুরো নামটা আসে, ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। আর্গাসের পুরো নামটা কী ছিল? না, আর্গাসের পুরো নাম ছিল দ্য মিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে। চেয়ারম্যান কি ব্যবস্থা করে দিয়েছিল প্রশ্ন আসে, যেমন চেয়ারম্যান মার্সিডিজ গাড়ি, 2 জন সশস্ত্র পুলিশ, ভালো ড্রাইভারের ব্যবস্থা করে দিয়েছিল। ঠিক আছে। এবং চেয়ারম্যানের নাম কি ছিল? না, কোভারুবিয়াস। আমি এই প্রশ্নগুলো একটু আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে, আজকেই থাকবে নেক্সট ভিডিও, তোমাদের এবার একটু বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, একটু ছোট প্রশ্ন, এগুলো নেক্সট পার্টে আমি দেবো। তো প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশান অন রেখো। ভিডিওটা একটু লাইক শেয়ার করো।